আমরা যদি এই আঙ্গুল দুইটাকে এরকম এরকম ঘষা শুরু করি তাহলে একটা আওয়াজ হবে। যদি খুব ক্লোজলি আমরা এখানে মাইক ধরতাম তাহলে খাস 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 একটা আওয়াজ অনুভূত হইতো। এবং যদি এটা ফাস্ট এরকম ঘষতে থাকি তাহলে এই জায়গাটা গরম হয়ে যাবে। আর যত ফাস্ট ঘষবো তত গরম হবে, এবং যত স্লো ঘষবো তত হচ্ছে কম গরম হবে, কারণ হচ্ছে বাইরের যে বাতাসটা এটা আবার আঙ্গুলটাকে ঠান্ডা করতে থাকবে। ঠিক এরকম হচ্ছে ইঞ্জিনের ব্যাপারটা। আমরা যখন ইঞ্জিনটাকে স্টার্ট দিই, ইঞ্জিনের ভেতরের বিভিন্ন জিনিসগুলা যখন ঘুরতে থাকে একটার সাথে আরেকটা এরকম ঘষা খাইতে থাকে এবং গরম হইতে থাকে এবং আজে বাজে আওয়াজ হইতে থাকে, মানে হইতে থাকবে বা থাকে। কিন্তু দেখেন এই আঙ্গুল দিয়ে একটু উদাহরণ দিই। এই আঙ্গুলের মাঝখানে আমি যদি এক ফোঁটা নারিকেল তেল, সরিষার তেল বা যে ইঞ্জিন অয়েলটা আমরা ইউজ করি নর্মালি বাইকে, ওই ইঞ্জিন অয়েল দিয়ে দিই, তাহলে এটা পিচ্ছিল হয়ে যাবে, আওয়াজ হবে না এবং গরমও হবে না। ঠিক ওইভাবেই হচ্ছে আমাদের ইঞ্জিনের ভেতরে ইঞ্জিন অয়েল ইঞ্জিনকে ঠান্ডা রাখে এবং স্মুথ রাখে, এজন্য কোনো বাজে সাউন্ড হয় না, স্টার্ট দিলেও সুন্দর একটা আওয়াজ আমরা বাইক থেকে পাই। তাহলে আজকের এই আলোচনা থেকে তো আমরা অবশ্যই বুঝতেছি যে আজকের ভিডিওর বিষয়বস্তু ইঞ্জিন এবং ইঞ্জিন অয়েল। Hey everyone, this is Said Mohammad Iqbal. Welcome to my YouTube channel NSI. একটা বাইক কেনার পর সবচেয়ে বেশি প্রশ্ন মনের ভেতরে যেটা আসে সেটা হলো বাইকের মেইনটেনেন্স। অ্যান্ড মেইনটেনেন্সের মধ্যে সবচেয়ে আগে যে ব্যাপারটা আসে ওইটা হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ বা ইঞ্জিন অয়েল ফিল্টার চেঞ্জ। এখন ইঞ্জিন অয়েল এবং ইঞ্জিন অয়েল ফিল্টার চেঞ্জের ব্যাপারটা যখনই আসে তখনই যারা আমাকে ফলো করে বেশিরভাগ লোকে আমাকে এটা প্রশ্ন করে, ভাই কোন ইঞ্জিন অয়েল ইউজ করব, ভাই সিনথেটিক দিব, সেমি সিনথেটিক দিব নাকি মিনারেল দিব। সবাইকে আমি সবসময় একটা কথাই বলি যে সিনথেটিক ইউজ করেন। কিন্তু অনেকে আছে প্রথম দিকে একটু চেষ্টা করে অল্প খরচে, যেহেতু বারে বারে ড্রেন করতে হয় ব্রেক ইন পিরিয়ডে, অল্প খরচে ইঞ্জিন অয়েল ড্রেন করার জন্য সেক্ষেত্রে চাইলে আপনি মিনারেল ইউজ করতে পারেন। এই ব্যাপারে আমরা ডিটেল আলাপে যাব। তার আগে বলি হচ্ছে আমি কোন ইঞ্জিন অয়েলটা ইউজ করতেছি। লাস্ট 3 বছর ধরে হচ্ছে আমি এই শেল অ্যাডভান্স আলট্রা ইঞ্জিন অয়েলটা ইউজ করতেছি। এখন এটার কথা কেন বললাম, ভাই এক একজনকে জিজ্ঞেস করবেন, এক একজন বলবে ওইটা ভালো, এটা ভালো বা সেটা ভালো। আপনি জিজ্ঞেস করবেন যে ভাই আপনি কোন ইঞ্জিন অয়েলটা ইউজ করেন। আপনার পছন্দের বাইকারকে এই কথাটা জিজ্ঞেস করলে দেখবেন যে সে যেটা ইউজ করে তার কাছে তো ওইটা বেস্ট বলেই সে ওইটা ইউজ করে। এর বাইরেও অনেক ইঞ্জিন অয়েল থাকবে, ওগুলোও ভালো থাকবে, বিভিন্ন ব্যাপার থাকবে। অ্যান্ড আমার পছন্দ এটা, এই জন্য আমি এটা বলে দিলাম। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে অথেন্টিক অ্যান্ড অরিজিনাল ইঞ্জিন অয়েল কোথায় পাবেন। যদি শেলের কোনো ইঞ্জিন অয়েল কিনতে চান তাহলে শেল বিডি অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন আপনার অ্যান্ড্রয়েড ফোন বা আইওএস মানে আইফোনে, অথবা আপনি গুগল থেকে ই স্টোরে যেতে পারেন। গুগলের থেকে শেল ই স্টোরে গিয়ে ওইখান থেকে, অথবা শেল বিডি অ্যাপ থেকে যদি অর্ডার করেন অথেন্টিক ইঞ্জিন অয়েলের নিশ্চয়তা পাবেন এবং আপনার বাসায় ইঞ্জিন অয়েল চলে আসবে ওইখান থেকে। এটা অনলাইন শপের মতো, এখান থেকে যদি অর্ডার করেন। তাহলে একটু ডিটেলে আসি যে আসলে মিনারেল আমরা কেন ইউজ করি, সেমি সিনথেটিক আমরা কেন ইউজ করি, অথবা আমরা সিনথেটিক কেন ইউজ করি। এখন এখানে বসে বসে কথা বলতে থাকলে আসলে একটু বোর লাগবে। ভালো হয় আমরা ছোট্ট একটা রাইড করি, কারণ আজকে আমি সকাল থেকে বাইকও চালাই নাই। অ্যান্ড রাইড করতে করতে আপনাদের সাথে এই ব্যাপারটা একদম ডিটেল পুঙ্খানুপুঙ্খানুরূপে যে আলোচনা ওইটা করি। ভিডিওর শুরুতেই যে কথাটা বললাম, আঙ্গুল দিয়ে উদাহরণ দিলাম না যে আঙ্গুল এরকম ঘষলে গরম হবে বা কিছু। তো এই গরম থেকে বাঁচার জন্য তো আসলে বিভিন্ন রকম ব্যাপার স্যাপার আছে। গরম থেকে বাঁচার জন্য বিভিন্ন রকম টেকনোলজি দিচ্ছে। একটা হচ্ছে এয়ার কুল, একটা হচ্ছে অয়েল কুল, একটা হচ্ছে লিকুইড কুল বা কুলেন্ট বা পানি দিয়ে যেটা ঠান্ডা করে, সবচেয়ে সর্বাধুনিক ব্যাপার। এখন এইটা কুলিং সিস্টেম দিচ্ছে, এর মানে কিন্তু এই না যে আপনি ইচ্ছা মতো ইঞ্জিন গরম করবেন। অবশ্যই ভালো ইঞ্জিন অয়েল দেওয়া লাগবে। আমরা সবসময় বলি হচ্ছে বাইকের খাবার যদি পেট্রোল বা অকটেন হয় তাহলে বাইকের যে বাইকের ব্লাডটা হচ্ছে ইঞ্জিন অয়েল। অ্যান্ড যদি বলেন যে ব্লাডের ফিল্টার, মানে ব্লাডকে ফিল্টারিং করে কি কিডনি নাকি, যাই হোক ওইটা হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্টার। বাট মানুষ এক কিডনি দিয়ে সারা জীবন চলে যায়, কিন্তু বাইকের ব্যাপারটা তো এটা কি সুতা বাইন্ধা দিছে কেন এটার সাথে। বাইকের ব্যাপারটা তো তা না, বাইকের ব্যাপারটা একটু ডিফারেন্ট, তাই না? এই জন্য ফিল্টারটা চেঞ্জ করা লাগে, ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করা লাগে। ব্লাড তো রিজেনারেট হয় না, একা একা তৈরি হয় না। আমাদের শরীরে যেমন একা একা তৈরি হয় ঠিক ওইরকম যদি একা একা তৈরি হইতো ব্লাড মানে ইঞ্জিন অয়েল, তাহলে আর এটাও চেঞ্জ করতে হইতো না। যাই হোক, 3 ধরনের ইঞ্জিন অয়েল আমরা পাই, মিনারেল অ্যান্ড সেমি সিনথেটিক অ্যান্ড সিনথেটিক। মিনারেল যে ইঞ্জিন অয়েলটা একটু ভালো মতো খেয়াল করেন, তাহলে আর কাউকে আপনার কখনো প্রশ্ন করতে হবে না যে কোন ইঞ্জিন অয়েল কেন ঢালবো বা কি।
মিনারেল যে ইঞ্জিন অয়েলটা, এটা হচ্ছে মোটামুটি খনি থেকে যেই খনিজ ব্যাপারটা, ওই ব্যাপারটাই থাকে সরাসরি বলতে গেলে, মানে ওই ব্যাপারটাই এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। খনি থেকে যেই খনিজ উপাদানটা বের হয়। অ্যান্ড সেমি সিনথেটিক হচ্ছে সিনথেটিক অ্যান্ড মিনারেলের মিশ্রণে একটা ইঞ্জিন অয়েল, যেটা আমি কখনোই আসলে ব্যবহার করি না। এটা আমার কাছে মনে হয় যে না ইধার কা না উধার কা। অ্যান্ড তারপরে সিনথেটিকটা হচ্ছে টোটালি ল্যাবে তৈরি করা একটা ইঞ্জিন অয়েল, মানে একদম ম্যানমেড। মানুষ এটাকে নিজের প্রয়োজন মতো তৈরি করে নিছে, যে ইঞ্জিনে যেই জিনিসটা দরকার ওই জিনিসটাই। আমরা যখন এক্সারসাইজ করতে গেলে দেখেন না, অনেকে একটা মুরগি 4-5টা 10টা ডিম খেয়ে ফেলে। অ্যান্ড অনেকে কী করে, এই জিনিসটা এক স্কুপ হাই প্রোটিন বা ওয়ে প্রোটিন খেয়েই দেন মানে শরীরে এটার চাহিদাটা পূরণ করে ফেলেন, অন্যান্য খাবারের মতো খায়। এখন প্রত্যেক দিন 10-15-20টা ডিম খাওয়া কষ্টের না? তো ব্যাপারটা হচ্ছে ওরকম, ল্যাবে তৈরি করে দিচ্ছে হাই প্রোটিনের মতো একটা ইঞ্জিন অয়েল হচ্ছে সিনথেটিক, যেটা ইঞ্জিনে সরাসরি আপনাকে ভালো একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। এখন এই জন্য হলো আমি সবসময় সিনথেটিকটা ব্যবহার করতে বলি। বাট ঝামেলাটা কোন জায়গায়, মিনারেলের দাম কম, সেমি সিনথেটিকের দাম মাঝামাঝি, অ্যান্ড সিনথেটিকের দাম বেশি। এখন জিনিস যেহেতু ভালো, দাম তো একটু বেশি হবেই। একটা মিথ আছে, একটা মানে এরকম কুসংস্কার প্রচলিত আছে যে হয়তো সিনথেটিক ইঞ্জিন অয়েল প্রথম দিকে ইউজ করলে বাইকের ইঞ্জিন নষ্ট হয়ে যাবে। শীতের দিনে এটা ইঞ্জিন অয়েলে মানে ইঞ্জিনে ইউজ করা যাবে, গরমের দিনে করা যাবে না। ভাই ব্যাপারটা তা না, এরকম কিছুই না। সবচেয়ে ভালো জিনিস যেটা, সবচেয়ে ভালো যে খাবারটা, ওটা কি কোনো সিজন থাকতে পারে ভাই? ওটার কোনো সিজন, ওটার কোনো কাল, ওটার কোনো ব্যাপার স্যাপার থাকে না। ওইটা শুরু থেকেই আপনি ইঞ্জিনে ব্যবহার করতে পারবেন নির্দ্বিধায়। জাস্ট দামটা একটু বেশি বিধায় আমরা হচ্ছি মিনারেলটা প্রথমে ইউজ করতে বলি। যে কোনো ওয়ার্কশপের হেড মিস্ত্রির কাছে জিজ্ঞেস করবেন, সেও আপনাকে এটাই বলবে যে ফার্স্টে প্রথম 2000 কিলো বা 3000 কিলো বা 10,000 কিলো আপনি এটা ব্যবহার করেন। হাসি চলে আসতেছে। আপনি মিনারেলটা ব্যবহার করেন। অ্যান্ড অনেকে এরকম একটা ভুয়া তত্ত্ব আপনাকে দিবে যে মিনারেল ব্যবহার করলে ব্রেক ইন পিরিয়ড তাড়াতাড়ি শেষ হয়। মানে তার ব্যাপারটা হচ্ছে মিনারেল হচ্ছে শিরিষ কাগজের মতো, এরকম আমি শুনছি, এই জন্য আপনাদের বলতেছি। আপনাদের কানেও এরকম কথা আসতে পারে যে মিনারেলের ঘর্ষণ শক্তি বেশি, সিনথেটিকে কম, যে কারণে ব্রেক ইন পিরিয়ডে মিনারেল ইউজ করলে আপনার ইঞ্জিনটা স্মুথ হবে তাড়াতাড়ি। আরে ভাই, যে জিনিসটা তাড়াতাড়ি স্মুথ হবে তার মানে ওই জিনিসটার ক্ষয়ও বেশি হবে। আর ইঞ্জিন অয়েল এটা দিলে, মিনারেল দিলে নষ্ট তাড়াতাড়ি হবে, তাই না? ব্যাপারটা এমন না। আপনি শিরিষ কাগজ যদি দেখে থাকেন, দেখবেন লোহা ঘষার শিরিষ কাগজের দানাগুলা থাকে বড় বড়, ওটা দিয়ে ঘষা দিলে লোহাও পরিষ্কার হয়ে যায়। আর কাঠের মধ্যে যদি ঘষা দেন, কাঠের মধ্যে এরকম আঁচড়ের মতো দাগ পড়ে যায়। অ্যান্ড কাঠ ঘষার বা মসৃণ করার যেই শিরিষ কাগজগুলা, ওগুলা থাকে ছোট 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 মানে দাঁত বা ওই স্পাইক বা ওই যে ওই খসখসা ব্যাপারটা, ওটা দিয়ে মসৃণ করে কাঠ। এখন ওই মসৃণটা হচ্ছে ধরেন সিনথেটিক। তো মসৃণভাবে যদি ঘষতে থাকেন, অনেক দিন ঘষতে পারবেন, মসৃণভাবে চলবে। আর যদি রাফটা দিয়ে, যেটা দিয়ে লোহা ঘষে বললাম, ওটা দিয়ে ঘষা দেন, তাহলে অল্পতেই কাঠ নষ্ট হইতে হইতে মানে ঘষা খাইতে খাইতে দেখবেন যে কাঠ ফুরায় শেষই হয়ে গেছে। তো সিনথেটিক আর মিনারেলের ব্যাপারটা হচ্ছে এরকম। মিনারেল আপনি প্রথম 3বার ইউজ করতে পারেন, বাট তারপরে সিনথেটিকে আসলে আপনার ইঞ্জিনটা লং টাইম আপনাকে ভালো সার্ভিস দিবে। মানে সব কিছুর আসলে একটা হিসাব একই। কীরকম এক? যেমন আপনি একটা জিনিস ধীরে ধীরে খাবেন, অনেক দিন খাইতে পারবেন। আপনি একটা জিনিস তাড়াতাড়ি খেয়ে ফেলবেন, অল্প দিনে শেষ হয়ে যাবে। ব্যাপারটা এরকম। এবং আপনি কম খরচ করবেন, খরচটা আপনাকে হঠাৎ করে দেখবেন যে এসে আবার নাড়া দিবে। এবং আপনি রেগুলার বেশি খরচ করলে দেখবেন যে অনেক দিন পর্যন্ত বেশি খরচ করে 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 যে অ্যামাউন্টটা খরচ করতেছেন, ওই অ্যামাউন্টটা অনেক দিন যাইতেছেন। মানে আপনি যদি মিনারেল ইঞ্জিন অয়েল ইউজ করেন এবং ওইটা দিয়ে যদি আপনি একটা বাইক মোটামুটি 30,000 কিলো চালান, আপনি একটা সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করলে ওইটা 50 থেকে এর উপরে 1000 কিলোমিটারও হয়তো ভালো মতো চালাতে পারবেন। এখন কিছু ব্যাপার এর বাইরেও হইতে পারে। সব সময় যে একরকম হবে ব্যাপারটা তা না। সব ইঞ্জিন যে আসলে একরকম এটাও তা না। সব ইঞ্জিন তৈরির সময় যে সব কিছু একভাবে তৈরি হয়েছে এটাও তা না। কিছু জিনিসের টেকনিক্যাল ফল্ট থাকে। অ্যান্ড সবচেয়ে আগে সবাই যে একভাবে বাইক চালাবে ব্যাপারটাও তা না। কিছু লোকের বাইক চালানো খারাপ, তাদের বাইক অল্পতে নষ্ট হয়। কিছু লোকের বাইক চালানো ভালো, তাদের বাইক দেখবেন যে অনেক দিন পর্যন্ত আপনাকে ভালো সার্ভিস দিয়ে যাবে। তো আসলে এটাও বড় একটা কারণ যে আপনার বাইক কতদিন পর্যন্ত আপনাকে ভালো সার্ভিস দিবে, মেইনটেনেন্সের যে ব্যাপারটা।
এখন মেনটেনেন্স যদি ভালো থাকে, যত্ন করে যদি চালান, স্মুথভাবে যদি চালান, তাহলে আপনার বাইক এমনিতেও ভালো চলবে। এটাই হলো ব্যাপার। তো সব কিছুর পরে হচ্ছে বাইকের যত্নটা আপনার কাছে, অ্যান্ড ভালো জিনিস ব্যবহার করলে ভালো পাবেন বাইকের সার্ভিস, আর যদি খারাপ জিনিস ব্যবহার করেন তাহলে বাইকের সার্ভিসও আপনার সাথে বাইক খারাপ সার্ভিসই দিবে। ব্যাপারটা এরকম আছে না যে আমি আমার বাইককে আদর করলে বাইক আমাকে আদর করবে, এরকম একটা কথা বলে না, প্রচলিত আছে এরকম একটা কথা। তো ওই রকম আপনার বাইককে আদর এটা না যে আপনি প্রত্যেক দিন মুছে রাতে কম্বল দিয়ে ঢেকে রাখতেছেন শীতের দিনে, এটা বাইকের আদর না। বাইকের আদর হচ্ছে আপনি ঢেকে রাখতেছেন ধুলাবালি থেকে বাঁচানোর জন্য, এবং আপনি বাইকটাকে প্রপার ফুড, যেটা বাইকের খাদ্য, এটার মধ্যে ভালো ইঞ্জিন অয়েল দিতেছেন, ভালো ব্রেক প্যাড ইউজ করতেছেন, অন্যান্য যে লুপগুলা সেগুলা রেগুলার করতেছেন, টায়ারের প্রেশার ঠিক রাখতেছেন, অ্যান্ড সব কিছু এইগুলা যখন যেই কেবলটা নষ্ট হইতেছে এই জিনিসগুলা ঠিকঠাক মতো চেঞ্জ করে ফেলতেছেন, তাহলে হচ্ছে আপনার বাইককে যত্ন করা হবে এবং বাইক থেকেও আপনি ভালো সার্ভিস পাবেন। এখন আপনি জীবনে ব্রেক প্যাড করেন না, মানে পরিবর্তন করেন না, লোহা বের হয়ে গেছে, এখন আপনার টায়ার সমান হয়ে গেছে, তাহলে বৃষ্টির দিনে স্লিপ খাবেন, কাদাতে গেলে পয়রা যাবেন, এটা স্বাভাবিক না, বিট যদি না থাকে। তো এই আর কি, যদি আপনি ঠিকঠাক মতো যত্ন করেন তাহলে জিনিসটা ভালো চলবে, আর যদি ঠিকঠাক মতো যত্ন না করেন তাহলে জিনিসটা ভালো চলার মানে কোনো সম্ভাবনাই নাই। এ হলো ব্যাপার। আর আরেকটা ব্যাপার অনেকের মাথায় আসে যে আসলে কত কিলোতে কতবার ইঞ্জিন অয়েল ড্রেন করবো ব্রেক ইন পিরিয়ডে। আমি এই জিনিসটা একটু আপনাদেরকে আরেকবার বলি, এটা আমি অনেকবার বলছি অ্যান্ড আরেকবার রিপিট করি। প্রথমে হচ্ছে যে ইঞ্জিন অয়েলটা বাইকে ঢালা থাকবে ওটা 200 থেকে 300 কিলোর মধ্যে ফেলে দিবেন। তারপরেরটা হচ্ছে ওই 200-300 বাদে আরও 500 কিলো চালায় ফেলবেন। এরপরেরটা 800 বা 1000, তারপরেরটা 2000, এবং এরপরে যদি আপনি আমার মতো সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করেন তাহলে অবশ্যই 3000 মিনিমাম চালাবেন। 3000 চালানোর পরে ঠিক করবেন যে আপনি ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন, যেটা আমি করি। 3000 আগে চালাই, তারপরে ঠিক করি কোত্থেকে কিনবো আর কাহিনী কি। এই হচ্ছে আমার অবস্থা। এই রাস্তাটা তো অনেক সুন্দর, ফাঁকা, একদম কেউ নাই। এই নির্বাচনী হওয়ার কারণে সামনে বন্ধ করে দেওয়া হয়েছে, আর একদম সব কিছু ফাঁকা ফাঁকা ফাঁকা, জাস্ট ভালোই লাগতেছে। এই মানে মাঝখানে রেখে যদি একটা ছবি তোলা যেত তাহলে ব্যাপারটা মনে হয় আরেকটু সুন্দর বা আরেকটু ভালো লাগতো। ডাক ভবনের সামনে এত ফাঁকা কখনো দেখা গেছে? এই জায়গায় তো মনে হয় কাউকে ঢুকতে দেয় না। আর আমি যে এই জায়গায় ঢুকে গেছি, এটার আসলে ফলাফল যে কোন জায়গায় যায় ঠেকবে কে জানে। আমার ভাই ব্রাদার কি ভিতরে আছে নাকি নাই কে জানে। চলেন যে দেখি, হয়তো আছে হয়তো নাই, থাকলে ভালো না থাকলে নাই। এখানে ঢুকাটা কি আসলে এখন লতে আছে কি না, নাকি আমি ঢুকে ফাপড়েই পড়লাম কে জানে। এখন একটা কথা হচ্ছে, আমরা ব্রেক ইন পিরিয়ডে এই ইঞ্জিন অয়েলটাকে এতবার ড্রেন করি কেন? মেনলি যে ব্যাপারটা, এই যে ইঞ্জিনের বডিটা, এই ইঞ্জিনের বডির এই পুরাটার ভিতরে ইঞ্জিন অয়েলটা খেলে, অনেক কিছু এরকম ঘুরে, সব কোনা কোনা জিনিস এরকম ঘুরে। ইঞ্জিন অয়েল ছাড়া চালালে যে চলবে না তা না, কিন্তু গরম হবে ইঞ্জিন সিজ করবে, ভেঙে যাবে গরম হতে হতে এক সময়। ইঞ্জিন অয়েলটা হচ্ছে ওই যে ওরকম, এটার মাঝখানে যদি একটু তেল দিয়ে দেন তাহলে যেমন এইটা ঘর্ষণ মানে আওয়াজটা কম হবে বা ঠান্ডা থাকবে, ঠিক ওরকম হচ্ছে ইঞ্জিন অয়েলটা এভাবে কাজ করে প্রত্যেকটা জিনিসের মধ্যে। অ্যান্ড এই সমস্ত জিনিসের যে বডি এবং বিভিন্ন এই স্পাইকগুলার কোনাগুলা একটু ধারালো থাকে প্রথম দিকে, অ্যান্ড ওইগুলো হচ্ছে ঘষায় 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 ইঞ্জিন অয়েল থাকলে আস্তে 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 স্মুথ হয়ে যায়, এবং তারপরে ইঞ্জিন গরমও কম হয় এবং ইঞ্জিন লাস্টিং বেশি যাতে করে ওই অবস্থাটা তৈরি হয়। কিন্তু প্রথম অবস্থায় যে ঘর্ষণটা হয় ওই সময় ইঞ্জিন থেকে কিছু গাদ বের হয়, কিছু গুঁড়া বের হয়, কিছু ছোট ছোট টুকরা বের হয়, যেগুলো হচ্ছে নিচে জমে থাকে, যেখানে ড্রেন নাটটা থাকে। অ্যান্ড যখন হচ্ছে আপনি ইঞ্জিন অয়েলটা ড্রেন করবেন, ওই গুঁড়াগুলা পড়ে যাবে, ময়লাগুলা পড়ে যাবে, অ্যান্ড আপনার ইঞ্জিনটা আবার ফ্রেশ হয়ে যাবে। অ্যান্ড পরবর্তী ইঞ্জিন অয়েলে সেম আবার অল্প একটু জমবে, এরপরের বার আরেকটু কম জমবে। এই কারণে আমরা প্রথম 2 থেকে 2500 একটু বারে বারে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে বলি, তাহলে কি গাদটা পড়ে যায়। এরপর থেকে 3000 কিলো অনায়াসে চালানো যায়, তখনও গাদ পড়ে, তখনও দেখা যায় ক্লাস প্লেটের গুঁড়া পড়ে, বাট ওই যে অল্প অল্প পরে, এই কারণে তখন 3000 কিলো অনায়াসেই চালানো যায়। ইঞ্জিন অয়েল এত তাড়াতাড়ি নষ্ট হয় না, জাস্ট ময়লা হয়ে যায়, এই কারণে আমরা বারে বারে ফেলে দিই। এই হচ্ছে ইঞ্জিন অয়েলের ব্যাপার। এগুলা নিয়ে অনেকে অনেক রকম কথা আপনাকে বলবে, অনেকে সত্যি বলবে, অনেকে মিথ্যা বলবে, অনেকে মন গড়া বিভিন্ন রকম কথা বলবে। তো এগুলো না শুনে অথেন্টিক ব্যাপারগুলো শুনবেন, অথেন্টিক ব্যাপারগুলো মাথায় রাখবেন, তাহলে আর মানুষকেও জিজ্ঞেস করতে হবে না। আর এখন ইন্টারনেট আসাতে সব কিছু অনেক ইজি হয়ে গেছে। আমাদের মতো অনেক লোক অথেন্টিক ইনফরমেশনগুলো নিজে কালেক্ট করে দেন, শেয়ার করে। তো এইগুলো দেখলে আমার মনে হয় আপনার আর কোনো মিথের মধ্যে পড়তে হবে না। যাই হোক, তাহলে ইঞ্জিন অয়েল নিয়ে বা ব্রেক ইন পিরিয়ড নিয়ে এই ছিল আজকের এপিসোডের এই কথাগুলা। যদি এর বাইরে আরও কিছু জানার ইচ্ছা থাকে তাহলে প্লিজ কমেন্ট করতে ভুল করবেন না।
বেশি বেশি হচ্ছে করবেন কমেন্ট, বেশি বেশি হচ্ছে দিবেন লাইক, তাহলে আপনার সাথে আমার যোগাযোগটাও একটু বেশি বেশি থাকবে। অ্যান্ড যে কোনো জিনিস জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, বা ইউটিউবের প্রত্যেকটা ভিডিওর নিচে ডিসক্রিপশনে অথবা ফেসবুকে আমার পেজের মধ্যে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওইখানেও ইম্পর্টেন্ট কিছু হলে আপনি যে কোনো সময় নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন, আমি অবশ্যই উত্তর দিব। তাহলে আজকের এই ভিডিওটা থেকে আমরা এখানে বিদায় নিয়ে নিই। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি এই ভিডিও ভালো লাগে প্লিজ একটা ছোটো করে লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান। আমাদের ফ্যামিলি মেম্বার জানাবেন কি কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিওটা নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.